বাপরে, কত বড় খবর দেখেন। সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এটা কোনো কথা হলো? এইরকম আমার মনে করতে পারি না যে মার্কিন যুক্তরাষ্ট্র এর চেয়েও অনেক কঠিন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে, কিন্তু কখনো অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করছে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট। এটা তাজ্জব ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের আমলে সবই সম্ভব, যা কল্পনা করা যায় না সেটাই এখন ঘটতেছে। এখন আমরা শুধু বাকি আছে যাদের ভিসা আছে তারাও তোমরা ঢুকতে পারবা না। আমেরিকাকে অবরুদ্ধ করা হচ্ছে, আমেরিকা বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু আবার খবরদারি তার সমানে কানাডার মতন দেশ, সবাই জানে যে কানাডা আর আমেরিকা মোটামুটি একই ধরনের দেশ। সেই কানাডার সাথে এমন যুদ্ধ বাঁধেছে যে দেখলাম কানাডার কত ৭০-৭২টা পণ্যের উপরে ৫০% শুল্ক উল্টা এখন কানাডা করছে এবং বলছে যে জ্বালানি দেব না, গ্যাস বিদ্যুৎ দেব না। অথচ কানাডা থেকে একটা বড় অংশ সেখানে সরবরাহ হয়। মানে প্রত্যেকের একেবারে বিষয় তুলছে। এমন কোনো দেশ নেই যে দেশের কলিজার মধ্যে ট্রাম্প হাত দিচ্ছে না। দেখেন, তার কারণে আগে মনে করা হতো যে ইসরায়েল বোধহয় একটা বিশাল একটা অশান্তির একটা দেশ, সারা বিশ্বে একটা একটা মানে কীট আর কি, বিষাক্ত কীট, ক্যান্সার। তো ওই ক্যান্সার মধ্যপ্রাচ্যের আশেপাশে ছড়ায়, আর যুক্তরাষ্ট্র তো সারা বিশ্বে ছড়াই দিচ্ছে। ভাই, কেন ভিসা প্রার্থীরা যাবে না? যার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, যে সব ক্রাইটেরিয়া পূরণ করতে পারে, সে কেন যাবে না? তা তোমার আমেরিকার যদি সমস্ত বলে যে যত তোমার পাত্তারি আছে গোটায় চলে যাও, মধ্যপ্রাচ্যে তোমার থাকার দরকার নেই, তোমার সামরিক এর সব গোটায় চলে যাও, তখন কি হবে? কারণ এরা কেউ বলবে না। এই কারণে আমেরিকা যা বলতে পারে অন্যরা তা বলতে পারে না, এই সুযোগটাই নিচ্ছে। সব জায়গায় সে তার ক্ষমতা, তার অহংকার, তার চর্চা করছে। তোমাদেরকে ঢুকতে দেবো না, যাও। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসার পর কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিরোধী কঠোর অভিযান চলছে। একটা অভিবাসী দেশ বলা যায় যুক্তরাষ্ট্রকে, সে এখন অভিবাসন বিরোধী অবস্থান নিছে। অথচ অভিবাসীদের কঠোর শ্রম, রক্ত ঝরা ঘামে আজকে আমেরিকার আজকের এই উন্নয়ন। এখন অভিবাসীদেরকে শত্রু বানাইছে এই কারণে যে আমেরিকার নাগরিকদেরকে সে জাতীয়তাবাদী শক্তিতে উদ্বুদ্ধ করতেছে। কারণ তার তো পায়ের তলার মাটি চলে গেছে, সমস্ত জায়গায় মায়ের খেয়েছে। ইরান যুদ্ধে হেরে যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করছে, চীন বলতেছে খবরদার, আমি বাণিজ্য করব ইরানের সঙ্গে, এখানে যদি তুমি ডিস্টার্ব করো খবর আছে। অনেক বড় বড় দেশের সাথে এই বিরোধটা বাঁধবে এবং মনে হচ্ছে যেন একটা যুদ্ধ কাছায় নিয়ে আসতেছে। এরকম একটা পরিস্থিতি বা পরিণতির দিকে ট্রাম্প নিয়ে আসছে। তো দুর্ভাগ্য যে আমেরিকার লোকজন চুপ করে বসে আছে। এই যে ট্রাম্প একের পর এক মানে কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড করতেছে, তার বিরুদ্ধে কোনো বাদ প্রতিবাদ আভ্যন্তরীণভাবে তারা করছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার বলেছে যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলেট একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি করা হয়েছে। এটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা সেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি পরিবর্তন আনা হবে। ট্রাম্প আগ্রাসীভাবে অভিবাসীদের বহিষ্কার এবং অভিবাসন বিরোধী কঠোর অভিযান চালিয়ে যাচ্ছেন। এর আওতায় ভিন্ন রাজনৈতিক মতামত কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের গাজায় হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো নানা কারণে মার্কিন ভিসা এবং গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে, আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে। ট্রাম্প বলেছেন তার এই কঠোর অভিযানের লক্ষ্য দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। আসলে কিছুই না, এখন সে এই কাজগুলি করে দেখাচ্ছে যে আমেরিকান জনগণের জন্য আমি আছি, অভিবাসীরা আর ঢুকতে পারবে না, এই জনপ্রিয়তা আনার জন্য এই কর্মকাণ্ডগুলো করতেছে। এগুলি করে আসলে শেষ রক্ষা ট্রাম্পের হবে কিনা সন্দেহ আছে।